নাম বলেছিল মদন মোহন। কি বললি গোয়ালা? এ তুই কি বললি গোয়ালা? প্রতিদিন আমি সে মদন মোহনের সেবা দেই, তবুও মদন মোহনকে আমি দেখতে পাই না। তুই সামান্য গোয়ালা হয়ে তোর কাছে ধরা দিল। বললা বললা গোয়ালা রে, ও যে শুধু তোর ছেলে হয়ে তোর কাছে ধরা দেয়নি, আমার ছেলে হয়ে ধরা দেয়নি। ও আর কত গিরিধারিলা আড়ালি আড়ালি রবে, তুমি আড়ালি আড়ালি রবে। আর কত তুমি গিরি ধরিলা তুমি দেখা দাও, কৃপা করো। তুমি আড়ালে আড়ালে রবে। বাচ্চাকে ওই বাঘিনী দুগ্ধ পান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে বাবা চলে গেল। পরের দিন সকালে একজন কাঠকুড়নি বাবা কাঠকুড়োতে এসেছে। কাঠকুড়োতে এসে লক্ষ্য করলেন নাকি এই শিশুকে এই গভীর অরণ্যে ফেলে রেখে দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে শিশুটিকে কুড়িয়ে নিয়ে মনে মনে ভাবছে, আমাদের গায়ে একজন ব্রাহ্মণী থাকে, তেনারা নিঃসন্তান, তাদেরকে নিয়ে গিয়ে যদি সন্তানকে দেওয়া হয়, এই সন্তানকে তারা মানুষ করতে পারে। মাগো, তাদেরকে নিয়ে গিয়ে দিল। তারা ওই বাচ্চাকে পেয়ে খুব আনন্দিত, মানুষ করছে বাবা। দেখতে দেখতে 6 মাস বয়স হয়ে গেছে বাবা। 6 মাস যেই না বয়স হয়ে গেছে, পাড়া প্রতিবেশীগণ কাছে এসে কি বলছে গো? বলে কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন করবে আয়োজন। বাবা কি বলছে? বলছে অন্নপ্রাশনটা কবে হবে? পাড়া প্রতিবেশীগণ সেই দিকেই তো তাকিয়ে থাকে না। বলে সেই দিন কবে আসবে লক্ষ্য থাকে যে একটা তাহলে অনুষ্ঠান হবে, আমরা সবাই সেবা করতে যাব। কি বাবা, ওই উদ্দেশ্যটা থাকে। এবার মাগো অন্নপ্রাশনটা দিকে হয়, হ্যাঁ মুখে ভাত অন্নপ্রাশন হয়। এদিকে দেখে মনে হচ্ছে যেন অন্নপ্রাশনই হয়, মুখে ভাত হয় না। আমাদের দিকে মুখে ভাত হয়। তাহলে বাবা অন্নপ্রাশনটা কি আর মুখে ভাতটা কি, এটা তো বুঝতে হবে। অন্নপ্রাশনটা কি না, অন্নযুক্ত প্রাসযুক্ত অন্ন সমান হয় অন্নপ্রাশন। অন্ন কাকে বলবো? গোবিন্দকে দেখানো ভোগকে বলা হবে অন্ন। আর প্রাস কোনটা না, সেই প্রসাদ যখন সাধুগুরু বৈষ্ণবকে দেওয়া হবে সেটা হবে প্রাস। আর সেই প্রাসটা নিয়ে গিয়ে, সেই উচ্ছিষ্ট অংশটা নিয়ে গিয়ে যেই বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে তার বদনে যদি দেওয়া হয়, সেটাই তখন হবে অন্নপ্রাশন। কিন্তু এখনকার যুগে বা হয় কি, এটাও হয়, এদিকে হয়, কিন্তু আমাদের দিকে কোনটা হয় জানেন? মুখে ভাত হয়। কেমন হয় জানেন? বলবো? যদি বলেন বলবো, না হলে ছেড়ে দেবো। বলবো? তাহলে বাবা শুনুন, কি হয়, যার মুখে ভাতটা হচ্ছে তার মামা দাদু আসে, এসে এখন গলার চেন, এখন রেওয়াজ হয়েছে যে সোনার চেন না দিলে অন্য মুখে ভাত হবে না, তা সোনার জিনিস দিতেই হবে। কিছু থাক আর নাই থাক, সোনার কিছু দিতে হবে। এবার যার মুখে ভাতটা হচ্ছে তার ঠাকুমা দাদু চেয়ে আছে, আমার বিয়াই বিয়ার নিশ্চয়ই একটা দামি দেখে কিছু এনেছে। কি গো, কি এনেছে দেখেছো? এই যে চলছে, বলে একটু থামো, সবুর করো, এক্ষুনি দেখতে পাবে কি এনেছে। এবার সময়টা এসেছে, এবার মামা এসে পরমান্নটা দিয়েছে, যা হোক করে সেটা হয়ে যাওয়ার পরেই ছেলের মা এসে বলছে, বাবা আমার ছেলের গলায় সোনার চেনটা পরিয়ে দাও। পরিয়ে দেওয়ার পরে এই যে মাছের মস্ত মাথাটা রেখেছি, ছেলের মুখে একবারে ঠেসে ধরো। তাহলে কেন রে মা, মাছের মাথা এখনই ঠেসে ধরতে হবে? বলে আমার ছেলের গায়ে বলবো তো, না হলে হবে না, বুদ্ধি খুলবে না। বলে তাই নাকি?
এখন তুমি ছেলেকে ঠেলে ঠেলে মাছের মাথাটা খাওয়াচ্ছ। ছেলে বড় হয়ে দেশে 10-এর মাথাটা আগে খায়, তারপর মা বাবার মাথাটা খাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তাই ছেলের মুখে ভাত না করে অন্নপ্রাশনটা করবেন বাবা। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদটাও পাবেন, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। তাই তো মাগো আজ কি হয়েছে, সিংহ রাশি সিংহ লগ্নে জন্ম হলো বলে ছেলেটির নাম হলো গোপাল সিংহ। একদিন ওই গোপাল সিংহ কি করেছে, মায়ের কাছে বায়না করেছে বাবা। ছেলের প্রায় 10 বৎসর বয়স হয়ে গেছে, মায়ের কাছে বলছে, মা আমি আমি ধেনুচারণ করতে যাব। মা বলছে, তুই ধেনুচারণ করতে যাবি কেন বাবা, তোকে তো আমি যেতে দেব না। বলে, মা আমি যাই না। বলে, যাবি? তাহলে বৃন্দাবনে যে গোচারণ করতো তারও নাম গোপাল, তোরও নাম গোপাল, তুই তার নামটা নিতে নিতে চলে যা। তাই মাগো কেমন করে যাচ্ছি, ছোটি ছোটি গাইয়া छोटी छोटी गवा छोटा सा छोट में दो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बात, छोटा सा मेरा छोटा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बात, छोटा सा मेरा छोटा मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोपाल, आगे आगे गैया पीछे पीछे गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोपाल, आगे आगे गैया पीछे पीछे गोपाल। ओ श्याम बरन में दो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बात, छोटा सा मेरा छोटा मदन गोपाल। निताई गौर प्रेमानंद हरे 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 बोल। সবাই তালে তালে। হাসখাবে গাইয়া দুধ পিবি গাই, হাসখাবে গাইয়া দুধ পিবি গাই। घास खाबे गैया दूध पीबे बाल। মাখন ভি খাবে মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी बात, छोटा सा मेरा छोटा मदन নিতাই गोपाल। হরে 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 বল। छोटा सा मेरा छोटा मदन गोपाल। छोटे छोटे गैया छोटी छोटी बात, छोटा सा मेरा छोटा मदन गोपाल। छोटा सा मेरा छोटा मदन गोपाल। নিতাই গৌর প্রেমানন্দ হরে 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 বল। छोटा सा मेरा छोटा मदन गोपाल। মদন মোহন ভগবান কি जय মদন মোহন ভগবান কি জয়। মদন মোহন ভগবান কি जय। সারা রাত্রি নর্তন কীর্তন করেছে, এমন ভাবে বনে গিয়ে নর্তন কীর্তন করেছে যে বনের যত পশু পাখি ছিল তারা তার গানে সব ঘুমিয়ে পড়েছে। এবার গোপাল সিংহ সারা রাত্রি ধরে এমন নেচে গিয়েছে বাবা, বাড়ি ফেরেনি। পরের দিন ব্রাহ্মণী বলছে, প্রভাত হয়ে গেল, আমাদের এখনো ছেলে বাড়িতে ফিরলো না, দেখো না ব্রাহ্মণী কোথায় গেল। চারিদিকে ব্রাহ্মণ ঠাকুর খুঁজে খুঁজে বেড়াচ্ছে বাবা। একটা গভীর অরণ্যে এসে দেখতে পেলেন যে বালক শুয়ে রয়েছে, তাকে একটা নাগ এবং নাগিনী ঘিরে রয়েছে বাবা। তাদের কাছে এসে প্রণাম করতে নাগ নাগিনী চলে গেল এবং বালককে নিয়ে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে বলছে, ব্রাহ্মণী আমরা অনেক জন্মের সুকৃতির ফলে এমন একজন সন্তানকে আমাদের গৃহে পেয়েছি, তুমি একে কোনোদিন উচ্ছিষ্ট অন্ন দিও না। আর এর বয়স হচ্ছে কি পড়াশোনা করাতে হবে, জাতির মূল মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। ছেলেকে যদি না সুশিক্ষায় শিক্ষিত করতে পারি ছেলে অমানুষ হয়ে যাবে, তাই একে সুশিক্ষা দিতে হবে। মাগো এখনকার দিনে হয়েছে স্কুল, আগে ছিল গুরুকুল, তাই না? আগেকার দিনে ছেলেদেরকে বেদের সঙ্গে সঙ্গে বিদ্যার সাথে সাথে বেদও অধ্যয়ন করানো হতো। এই যে জাগতিক বিদ্যার সাথে সাথে পারমার্থিক বিদ্যাও দেওয়া হতো, কিন্তু এখনকার দিনে বাবা সেগুলো উঠে গেছে।
আগেকার মুরব্বীরা বলে গেছে, রুচুক বা না রুচুক খেয়ে যাও তিতা, আর বুঝুক বা না বুঝুক পড়ে যাও গীতা। তাহলে তারা কি বাবা ভুল বলে গেছে? মাগো, এই গীতাটা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। এই ছোট যে পকেট গীতাগুলো পাওয়া যায়, এগুলো সাথে রাখলেই বাবা অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তাই সবাইয়ের সাথে সাথে একটা করে ছোট পকেট গীতা রাখবেন বাবা। তাই এই গীতা ভগবানের মুখনিসৃত বাণী। হযরত মুহাম্মদ ঈসা নবীকে বলেছিলেন, আমি তোমাদের আল্লাহ নই, আমি আল্লাহর দূত। মাগো, খ্রিস্টান ধর্মের ধর্মগুরু যিশু খ্রিস্ট বলেছিল, আমি তোমাদের ভগবান নই, আমি ভগবানের দূত। একমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলেছিল ভগবান কৃষ্ণচন্দ্র যে, শোনো, আমি কোনো দূত নই, আমি হলাম স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। সেই ভগবানের মুখনিসৃত বাণী রয়েছে গীতাতে। এই গীতা সনাতন ধর্মের মূল গ্রন্থ। আমরা বাবা অধ্যয়ন করলাম না, আমরা তাকে চিনেও চিনতে পারলাম না, কিন্তু আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় ডক্টর APJ আব্দুল কালাম, তিনি চিনে ফেললেন। তিনি বাবা সারা জীবনে গীতা অধ্যয়ন করেছেন। শেষ জীবনে একজন সাংবাদিক তার কাছে গিয়ে মাইক্রোফোনটা ধরেছে বাবা, বলছে, কালাম সাহেব, আপনি তো সারা জীবনে গীতা অধ্যয়ন করলেন, এর থেকে কি শিক্ষা পেলেন? তখন কি বলেছিল জানেন? ব্রিজ অ্যান্ড ওয়াল দ্য সেম ম্যাটেরিয়ালস, ব্রিজ জয়েন্ট দ্য পিপল অ্যান্ড ওয়াল ডিভাইস দ্য পিপল। ব্রিজ হচ্ছে কি করে না, এপারের মানুষকে ওপারে আসতে সাহায্য করে, আবার ওপারের মানুষকে এপারে যেতে সাহায্য করে, মেলবন্ধনের সৃষ্টি করে দেয়। কিন্তু একটা ওয়াল অর্থাৎ দেওয়াল বিভাজন করে দেয়। এই যে বাবা দেওয়ালটা রয়েছে, এই যদি দেওয়াল থাকতো, এখানে যদি দেওয়াল দাঁড় করিয়ে দেওয়া হতো, আপনাদের সঙ্গে আমাদের মেল হতো বাবা? হতো? তাহলে সনাতন ধর্মের যেটা মেলবন্ধনের বিষয়বস্তু, সেটা হচ্ছে গীতা। একটা আপনি বাজার থেকে কোনো জিনিস কিনুন, তার মধ্যে কিন্তু লেখা থাকবে কেমন ভাবে এই জিনিসটাকে ব্যবহার করতে হয়। তদ্রূপ আমাদের যে শরীর, আমাদের যে দেহ, এটাকে আমরা কেমন ভাবে পরিচালনা করব, সেটা লেখা রয়েছে, সেটা সারবস্তু লেখা রয়েছে গীতাতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই বেদ বিদ্যা সমস্ত কিছু অধ্যয়ন করে গোপাল সিংহের বাবা যুবক বয়স হয়েছে, 15 বৎসর বয়স। একদিন বাবাকে বলছে, বাবা আমি বাঁকুড়ার বাঁকা নদীতে জাল ফেলতে যাব। বাবা বলছে, যাবি বাবা, যাওয়ার আগে যেন ভগবানের নামটা নিতে ভুলিস না। জাল ফেলতে যাচ্ছে, কি বলছে গো? ভজ গোবিন্দ মাধব গিরিধারে, ভজ গোবিন্দ মাধব গিরিধারে, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। রাধার রমন বংশীধারে, রাধার মনোহরি বংশীধারী, গোবিন্দ 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 মাধব গিরিধারে, ভজ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। ও মা, জালটা ঠিকঠাক জায়গায় পড়েছে? হ্যাঁ, কত ওজনের পড়েছে বলুন তো? হ্যাঁ, এত কষ্ট করে সোনা পেটাতে এলাম, যাই হোক, সোনা পেটাতে এলাম, কতটা কি পড়েছে সেটা তো দেখতে হবে, না হলে বেকার হয়ে যাবে এখানে আসা। যাই হোক বাবা, ঘাটালের দিকে গিয়েছিলাম, সেখানে গেড়ি গুগলি পেয়েছিলাম। এদিকে কি রয়েছে? কাতলা মাছ রয়েছে। তা যাই হোক, দেখি একবার, যদি না পারি তাহলে আপনারা কিন্তু সাহায্য করবেন। ভজ গোবিন্দ মাধব গিরিধারে, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব বাহ! গিরিধারী। আমি কিন্তু
পারছি না, এবার গোবিন্দের নামে জয়ধ্বনি দেই দেখি, মদন মোহনের নামে দেখি জালটা টানতে পারা যায় নাকি। মদন মোহন ভগবান কি জয়। মদন মোহন ভগবান কি জয়। মদন মোহন ভগবান কি। যাই হোক বাবা, জাল তোলার সাথে সাথে দেখতে পাওয়া গেল কতকগুলো ভাঙা ভাঙা ইটের টুকরো। প্রথমবারেতে জালেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে ইটের টুকরো উঠে আসিল। উঠিয়া আসিল। সেদিন যতবার বাবা জাল ফেললো ততবার ওই ভাঙা ভাঙা কতগুলো ইটের টুকরো পেল, নিয়ে চলে গেল বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর বাবাকে বলছে, বাবা এই ইটের টুকরোগুলো একবার আমি কত কষ্ট করে এনেছি দেখো বাবা। সঙ্গে সঙ্গে পিতা সন্তানের কথা রক্ষার্থে যেই না নিয়ে গেল, দেখলো যে এগুলো একটা একটা স্বর্ণখণ্ড। কি রে বাবা, তুই তো রাজা হয়ে যাবি, তোর রাজ্য হবে, রাজপ্রাসাদ হবে, তোর নামে সবাই জয়ধ্বনি করবে। হরিব হরিব। রাজা হলো, রাজ্য হলো, রাজপ্রাসাদ হলো, রাজমন্দির হলো, একটা জিনিসেরই অভাব রয়ে গেল। নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে বলছে, পিতা আমি রাজা হলাম, রাজমন্দির হলো, রাজ সিংহাসন হলো, রাজমন্দিরের আমি বিগ্রহটা পাবো কোথায় পিতা? আরে বাবা তুই চলে যা, যেখানে জাল ফেলতে গিয়েছিলিস সেখানেই তুই চলে যা, সেই তোকে পথ দেখিয়ে দেবে। চলে গেল নয়নের জল ফেলতে ফেলতে, যেই না জালটা ফেলেছে বাবা কি হলো, দ্বিতীয়বারেতে জালেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে তুলসী পত্র উঠে আসিল। উঠিয়া আসিল। তৃতীয়বারেতে জালেতে ফেলিল, জলেতে ফেলিল, ঘন্টা পঞ্চপ্রদীপ উঠিয়া আসিল। উঠিয়া আসিল। চতুর্থবারেতে জাল ফেলিল যখন, ফেলিল যখন, জালের মধ্যে উঠে গেল সাক্ষাৎ আমার মদন মোহন। আমার মদন মদন মোহন ভগবান কি জয়। মদন মোহন ভগবান কি জয়। মদন মোহন ভগবান কি জয়। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, শোনো বালক, তোমার ভক্তিতে আমি তোমার কাছে ধরা দিয়েছি, তুমি আমায় নিষ্ঠা ভরে সেবা অর্চনা করো। এবার পুজোতে বসেছে বাবা, ঠিক এমতো সময় মারাঠা থেকে সৈন্য সামন্তরা যে এই বিষ্ণুপুরকে আক্রমণ করতে আসছে, একটা কর্মচারী এসে রাজার কাছে বলছে, মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে, মারাঠার সৈন্যরা আমাদের এই বিষ্ণুপুরকে আক্রমণ করতে আসছে, আপনি আপনি সদল বল নিয়ে প্রস্তুত হয়ে যান। মহারাজ হাসতে হাসতে বলছে, শোনো শোনো সেনাপতি, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি, যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো তাকে। তোমার ভাবনা তো নয়, তুমি কেমন করে এসেছো, কি করে যাবে সেই রাস্তাটা তুমি ভাবো, তুমি এইসব ভাবছো কেন, মায়ার কথা ভাবছো কেন? সঙ্গে সঙ্গে যেই না সেনাপতিকে এই কথা বলেছি, বাবা এটার মাধ্যমে একটা শিক্ষা আমরা পাই না, যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি আমরা করি বিশ্বাসের মতো, তবে ভগবানকে পাওয়া যায়। তাই তো বাবা ভক্ত রঘুনাথ নন্দনকে আপনারা সবাই জানেন, বর্ধমান জেলার শিখণ্ড গ্রামে তার বাবা কবিরাজ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন ওই বিগ্রহের সেবার্চনা করা সত্ত্বেও কোনোদিন কিন্তু তার দেখা পায়নি, কিন্তু তার ছোট্ট 5 বছরের ছেলে তার মনের নিষ্ঠা ভক্তির জন্য ভগবান তার কাছে দেখা দিয়েছিল, ওই রঘুনন্দনের কাছে তার হাতের নাড়ু খেয়েছিল। তাই মাগো মনের নিষ্ঠা এবং সহজ সরলতা থাকলে ভগবান তার কাছে দেখা দেয়। অহংকারে দুর্যোধনের ঘরে সেবা ছেড়ে দিয়ে ভগবান এসেছিল আর ঘরে বিদুরের ঘরে সেবা গ্রহণ করতে। মনটা বাবা
কাঙাল করতে হবে তিনি যে কাঙালের ঠাকুর। বিশ্বাস করতে হবে, বিশ্বাস রেখে যেই না বলেছে যার রাজ্য সে দেখবে, দে পুজোয় বসে গেলেন। অমনি মদন মোহন কি করলেন না একটা সৈনিকের বেশ ধারণ করে দল মাদল কামান নিয়ে যুদ্ধ করতে লাগলেন মারাঠার সৈন্যদের সাথে। তাদেরকে হাঁটিয়ে দিলেন রাজ্য থেকে, তাড়িয়ে দিয়ে পরাস্ত করে দিলেন। এবার ক্লান্ত হয়ে পড়েছে, মনে মনে ভাবছে একটু কিছু সেবা করলে ভালো হতো। ঠিক এমতো সময় একজন গোয়ালা হাঁক দিচ্ছে, দই নেবে? ভালো দই, টাটকা নেবে দই। দই, কেউ দই ভালো নেবে? দই। কেউ নেবে? কেউ নেবে না, কেউ নেবে না। হাঁক দিচ্ছে বাবা, যেই না হাঁক দিয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র, তার তো ক্ষুধা পেয়েছিল। এবার এসে সঙ্গে সঙ্গে ছোট্ট বালকের একটা বেশ ধারণ করেছে, এসে বলছে, আমায় একটু দই দেবে গো, আমায় একটু দই দাও না। সঙ্গে সঙ্গে বলছে, এই তুই কে, তোর নাম কি? তোকে তো দেখে মনে হচ্ছে তুই কোনো ধনী বাড়ির ছেলে। হ্যাঁ গো, তা বলি আমায় একটু দই দাও। তোর কাছে করি কই? করি 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 আমার করি লাগবে না। আমার বাবার নাম কি জানো? তোর বাবার নাম কি? আমার বাবার নাম আমার বাবার নাম হলো গোপাল সিংহ। গোপাল সিংহ? ও মা, এই জমিদার বংশের তুই ছেলে, জমিদারের ছেলে? ইস, জমিদারের ছেলের কাছে আমি করি চাইছি কেন? আমি যখন পারবো তার কাছে গিয়ে করি নিয়ে নিতে পারবো। সঙ্গে সঙ্গে মদন মোহন কি করেছেন গো, ছল করে পাতিলেন হাত মদন মোহন, ছল করে পাতিলেন হাত মদন মোহন, ছল করে পাতিলেন হাত, ছল করে পাতিলেন হাত, ছল করে পাতিলেন হাত মদন মোহন। আর দুই হস্তে দই খেলে তাই দুই মন। আর দুই হস্তে দই খেলেন প্রায় দুই মন। তাদের চিনতে না রো, চিনাতে পারো, তার চিনতে না রো, চিনতে পারো, চিনতে না রো, চিনাতে পারো। চিনতে না রো, চিনতে পারো। এই তো লীলা মাধুর্যতা, যারা চিনতে না রো, চিনতে পারো। ওই তো লীলার বৈশিষ্ট্যতা, যারা চিনতে না রো, চেনাতে পারো। মাগো, ভগবানকে চিনতে পারলেন না, তার কাছে সে দই সেবা করে চলে গেলেন। ওই গোয়ালার নাম কি না কেশব গোয়ালা। এবার সেই সময় মহারাজ হাঁক দিচ্ছেন, কেউ দেখেছো আমার গোপালকে? কেউ দেখেছো? আমি তাকে খুঁজে পাচ্ছি না, কেউ দেখেছো? ঠিক মতো সময় সেই গোয়ালা শুনতে পেল জমিদার বাবু যাচ্ছে। ও জমিদার বাবু, আপনাকে ডাকছে, এদিকে আসুন। ও বাবা, গোয়ালার এত বড় আস্পর্ধা, জমিদারের মুখের উপরে কথা বলে। এই, আমায় ডাকছিস কেন? ও জমিদার বাবু, এদিকে আসুন। কাছে এসেছে, আসার পরে বলছে, জমিদার বাবু, হ্যাঁ জমিদার বাবু, বলি 2 মন। কি 2 মন? কি 2 মন? বলি 2 মন দই। 2 মন দই? 2 মন দই দই কি করছিস? তা বলে ওই 2 মন দই কি আমার সাধ্যে লেগেছে? জমিদার বাবু, আপনার সাধ্যে কেন লাগতে যাবে? আসলে আপনার ছেলে, আমার ছেলে, কি নাম বলেছি তোকে? নাম? নামটা যেন কি বলেছিল? ও, নাম বলেছিল মদন মোহন। কি বললি গোয়ালা? এ তুই কি বললি গোয়ালা? প্রতিদিন আমি সে মদন মোহনের সেবা দেই, তবুও মদন মোহনকে আমি দেখতে পাই না। তুই সামান্য গোয়ালা হয়ে তোর কাছে ধরা দিল। বললা বললা গোয়ালা রে, ও যে শুধু তোর ছেলে হয়ে তোর কাছে ধরা দেয়নি, আমার ছেলে হয়ে ধরা দেয়নি, ও যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ছেলে, যে যেমন ভাবে ওকে
যে যেমন ভাবে তাকে আরাধনা করে সে তেমন ভাবে তাকে দেখতে পায়। যে যে ইচ্ছা ভজে সেই সৌত্তম, চতুষ্টামে যারে হয় তার উত্তম। যার যেমন ভজন সে তেমন ভাবেই তাকে লাভ করে। সঙ্গে সঙ্গে গোয়ালা দইয়ের ভাঁড়ের দিকে তাকিয়ে দেখছে, এ কি সমস্ত দই ভাণ্ডগুলো স্বর্ণতে পরিপূর্ণ হয়ে গেছে। আর কত গিরিধারিলা গিরিধারিলা আড়ালি আড়ালি রবে, তুমি আড়ালি আড়ালি রবে। আর কত তুমি গিরিধারিলা তুমি দেখা দাও, কৃপা করো। তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও কর্ণিযুধ, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দয়াময় দেখা যদি নাহি দিবে অগণিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও কর্ণিযুধ, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দিবে অগণিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। দর্শন পাবো বা কবে গিরিধারী। আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে কত গিরিধারী আড়ালে 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 নয়নেরই জঙ্গ জানি অবিরাম আমার নয়নেরই জানি অবিরাম। দর্শন দেবে বা কবে তুমি গিরিধারী। তুমি আড়ালে আড়ালে রবে, তুমি গিরিধারী লাল, তুমি গিরিধারী লাল, তুমি গিরিধারী লাল। কৃপা করো, করুণা করো, তুমি আমায় দেখা দাও, দেখা দাও। দৈববাণী হলো, শোনো, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তবে তুমি এ জন্মে আমার দেখা পাবে না, আমার কৃপা পাবে না। আমি কারো কাছে ঋণী হয়ে থাকি না। তুমি কিছুদিন পরেই তোমার মৃত্যু হবে, তুমি জন্ম নেবে কলকাতার বাগবাজারে, তোমার নাম হবে গোকুল মিত্র, তুমি হবে রাজা। তোমার ঘরে গিয়ে, তোমার ওই বাগবাজারে গিয়ে আমি লীলা প্রকাশ করে আসব। এই কথা হয়ে গেল। এদিকে বিষ্ণুপুরে বাবা গোপাল সিংহ, গোপাল সিংহ কি করছেন? পূজা অর্চনা করছেন বাবা। পূজা অর্চনা করতে করতে একদিন হঠাৎ করে চারিদিকে দেনা দায়গ্রস্ত হয়ে পড়েছেন, চারিদিক যেন হাহাকার পড়ে গিয়েছে। ঠিক মতো সময় রাত্রিতে শয়নে আছেন, স্বপ্নাদেশ হলো, শোনো শোনো গোপাল সিংহ,
তুমি এত ভাবছো কেন? 3 লক্ষ টাকা তোমার দেনা হয়েছে, তুমি আমাকে নিয়ে গিয়ে ওই বাগবাজারে গোকুল মিত্রের কাছে বাধা দিয়ে এসো, তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে বাবা। যেই না এ কথা শুনেছে, সঙ্গে সঙ্গে সেই গোয়ালা মৃত্যুবরণ হয়েছে। মৃত্যুবরণ হওয়ার পর কলকাতার বাগবাজারে জন্ম নিয়েছে গোকুল মিত্রের পুত্র। সেখানকে নিয়ে চলে গেল মদন মোহনকে বন্ধক দেওয়ার জন্য। সেখানে নিয়ে গিয়ে যেই না দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে গোকুল মিত্র আনন্দিত হয়ে গেল। অপেক্ষা করছিল কবে ভগবান আসবে। মদন মোহনকে সম্মুখে দেখতে পেয়ে আনন্দ আর ধরছে না, বন্ধক নিয়ে নিল। 3 লক্ষ টাকা নিয়ে গোপাল সিংহ ফিরে চলে এলো। এদিকে গোকুল মিত্রের বংশ পরম্পরা থেকে একটা রীতি রয়েছে, তামাক সেবন করা। এবার ভগবান মনে মনে ভাবছে যে আমি তো ভক্তের কাছে ঋণী হয়ে থাকি না, ভক্তের ঋণ পরিশোধ করতে আমার হবে। আর ওই জমিদার বংশে একজন কাজ করতো বাবা, তার নাম হচ্ছে মদন। সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, মদন, এই মদন, কি হয়েছে হুজুর? কোথায় গেলি? সকাল থেকে তোর সারা শব্দ পাচ্ছি না, আমায় কে তামাক সেচে দেবে? মদন মোহন স্বয়ং মনে মনে ভাবছে, আজকে তো মদনের জ্বর, আসতে দেরি করবে। আমি তো স্বয়ং মদন এখানে বিরাজ রয়েছি, ভক্তের কাছে ঋণী হয়ে রয়েছি, আজকেই ঋণটা পরিশোধ করার আমার সুযোগ। সঙ্গে সঙ্গে তামাকটা সেজে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, হুজুর এই নিন তামাক। এই মদন, বলি আগুনটা জ্বালিয়ে দেবে কে, তোর বাপ? সঙ্গে সঙ্গে আগুনটা জ্বালিয়ে দিয়েছে। আগুনটা জ্বালাতে গিয়ে মদন মোহনের হাতটা দগ্ধীভূত ঝলসে গেল। হরি বল, হরি বল। ভক্তের মনোবাসনা পূর্ণ করার লাগে স্বয়ং ভগবান আজ তামাক সেবন করাচ্ছে ভক্ত। সঙ্গে সঙ্গে জমিদার বাবু তামাকটা সেবন করতে করতে বলছে, আহ কি শান্তি, এতদিন তুই তামাক সেবা করে দিস, আমায় দিস, কিন্তু এত সুন্দর স্বাদ হয় না। আজ আসতে দেরি করেছিস, কিন্তু বড় স্বাদ হয়েছে। যা এক কাজ কর। এই বলে বাবা গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে গেলেন। ঠিক এমতো সময় আসল মদন যে সে এসেছে, এসে ডাক দিয়েছে, মদন। সেই না বাবা মদন বলে ডাক দিয়েছে, আসল মদন আবার এসে হাজির। সঙ্গে সঙ্গে বলছে, জমিদার বাবু, জমিদার বাবু, হ্যাঁ আমার আসতে বড্ড দেরি হয়ে। কি বলছিস, তোর আসতে দেরি হয়ে গেল? এই একটু আগে তুই আমায় তামাক সেজে দিয়ে গেলি, আমার সঙ্গে মস্করা করছিস? না না জমিদার বাবু, আমি মস্করা করছি না, আমার জ্বর ছিল, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আমি মনে মনে ভাবছিলাম যে আমার চাকরিটা পাশে যদি চলে যায়, আপনার নুন খেয়ে আমি বড় হয়েছি, আপনার সঙ্গে আমি কখনো বেইমানি করতে পারি না। হরি বল, হরি বল। কি বলছিস তুই? তুই আমায় তামাক সেবন করে দিসনি, সেজে দিসনি? না জমিদার বাবু না, আমি আপনাকে তামাক সেজে দেইনি। তাহলে তাহলে আমায় কি তামাক সেজে দিল? ঠিক এমতো সময় মন্দিরের পূজক মন্দিরে বিগ্রহ পরিষ্কার করতে করতে, তার সেবা করতে করতে দেখতে পেল, একই মদন মোহনের হাতটা পুরো ঝলসে গেছে। একই চারিদিকে তামাকের গন্ধ। না হরি বল, হরি বল। জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু এদিকে আসুন। ওই তামাকটা আপনাকে কেউ সেজে দেয়নি, দিয়েছে স্বয়ং মদন মোহন। দয়াময়, দয়াময়। সঙ্গে সঙ্গে জমিদার বাবু ছুটতে ছুটতে এসে চারিদিকে চাইছে আর বলছে, মন্দিরের ওপর বসে গিয়ে বলছে, দয়াময়, আমি মন্দিরে বসে আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমার বংশ পরম্পরা থেকে যে রীতি ছিল তামাক সেবন করা, আজ থেকে আমি এই মন্দিরে বসে প্রতিজ্ঞা করলাম, আজ হতে মোর বংশে কেউ তামাক না সেবিবে। হত্যা, স্ত্রী হত্যা পাপে লিপ্ত হবে। সঙ্গে সঙ্গে
বাড়ি পরিশন করতে করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন। এইভাবে বহু লীলা করলেন কলকাতার বাগবাজারে। এদিকে বিষ্ণুপুরে একটা একটা ইট খসে পড়ছে, মন্দিরের রাজপ্রাসাদ ভঙ্গ হয়ে যাচ্ছে বাবা, একটা একটা ইট খসে খসে পড়ছে। রাজা কাঁদছে, রানী কাঁদছে, হাতি কাঁদছে। হাতিশালে হাতি কাঁদে, ঘোড়া না খায় পানি, ঘোড়া না খায় পানি, বিনিয়ে বিনিয়ে কাঁদে গোপাল সিংহের রানী। রাজামশাই, আমরা সামান্য কোটা টাকার জন্য আমাদের এই প্রাণের চেয়ে প্রিয় মদন মোহনকে বন্ধ হয়ে গেছে। আমাদের দুরবস্থা হবে না তো আর কাদের হবে? নিন, আমার এই গহনার অলংকারের দরকার নেই, এগুলো এগুলো নিয়ে গিয়ে আপনি মদন মোহনকে ফিরিয়ে আনুন। এগুলো বিক্রয় করে আশা করি 5 লক্ষ টাকা হয়ে যাবে। আপনি আপনি যান, সুদ আসল সমেত ফেরত দিয়ে আমার মদন মোহনকে ফেরত নিয়ে আসুন। চলে গেল গোকুল মিত্রের দরবারে, গিয়ে হাজির হয়েছে। মিত্র মশাই, বাড়িতে আছেন? কে? আমি গোপাল সিংহ। দিন, আমার মদন মোহনকে ফিরিয়ে দিন। মদন মোহন? কোন মদন মোহন? কিসের মদন মোহন? তুমি তো আমায় বিক্রয় করে দিয়ে গেছো। হে কি বলছো বন্ধু? এ কথা বলো না। আমি তোমার কাছে বন্ধক রেখে গিয়েছি, আমি বিক্রয় করে যাইনি। সঙ্গে সঙ্গে কাগজ দেখে বলছে, এই দেখো কাগজ, আমি তোমার কাছে বিক্রয় করে দিয়ে যাইনি, আমি তোমার কাছে বন্ধক রেখে গিয়েছি। গোকুল মিত্র সঙ্গে সঙ্গে একটা নকল কাগজ বের করে এনে দেখালো, বললো, এই দেখো, তুমি আমার কাছে বিক্রয় করে দিয়ে গেছো। কোনো মতে বাবা দিল না, ফিরে এলো নয়নের জলে বুক ভাসতে ভাসতে। পথের মধ্যে দৈববাণী হলো, শোনো, তুমি কলকাতার আলিপুরে গিয়ে মামলা করো, আমি তোমার হয়ে লড়বো। লড়লো বাবা ভগবান কৃষ্ণচন্দ্র, জয়লাভ করলো। সঙ্গে সঙ্গে গোকুল মিত্র ছল চাতুরি করে অনেকগুলো মদন মোহন কুমোর টুলি থেকে বানিয়ে ফেললো, বানিয়ে গৃহের মধ্যে বাবা রেখেছে। গোকুল মিত্র কাগজ নিয়ে গিয়ে দাঁড়ালো, গিয়ে বলছে, গোকুল মিত্রর কাছে গিয়ে গোপাল সিংহ কাগজ নিয়ে দাঁড়িয়েছে, গিয়ে বলছে গোকুল মিত্রকে, মিত্র মশাই, আমার মদন মোহনকে এবার ফিরিয়ে দিন। যেই না বাবা বলেছেন, সঙ্গে সঙ্গে আসল নকল সব মিশিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এবার বাবা চিনবে কেমন করে? চিনতে তো পারছে না। নকল মদন মোহনকে কোলে করে নিয়ে ফিরে আসছে, সঙ্গে সঙ্গে দৈববাণী হয়েছে, শোনো শোনো গোপাল সিংহ, তুমি আমায় নিয়ে ফিরে এসো, তুমি নকল মদন মোহন নিয়ে ফিরে যাচ্ছ। ওগো দয়াময়, আমি তোমায় চিনবো কেমন করে? তুমি বলে দাও। এত বড় ভুবনে তুমি ছাড়া যে আমার কেউ নাই, তুমি বলে দাও। শোনো, যেই মদন মোহনের বাম অঙ্গ ঘামে ভিজে যাবে, বাম নাসিকাতে শ্বেত মুখিকা ঘুরে বেড়াবে, সেটাই তোমার মদন মোহন। ছুটতে ছুটতে চলে গেল, গিয়ে দেখলো হিতু সত্যি। সঙ্গে সঙ্গে আসল মদন মোহনকে বুকে জড়িয়ে ধরে বলছে, এই তো আমার মদন মোহন, 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 যে আমার মনকে করেছে হরণ, এই তো আমার মদন মোহন। বলো দয়াময়, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে ছেড়ে আমি বহু কষ্টে ছিলাম, আর তোমায় ছাড়বো না। অন্তরে পেয়ে এতদিন পর আমার তৃপ্তি হয়েছে। এক ভক্ত পেয়ে গেল, আর এক ভক্ত নয়নের বাড়ি বরিশন করতে করতে বলছে, ওগো তোমাকে পাওয়ার জন্য আমি অনেক ছলা করেছি, তোমাকে পাওয়ার জন্য আমি অনেক মিথ্যের আশ্রয় নিয়েছি। এই জগতে মানুষেরা নিজের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য তারা মিথ্যে কথা বলে, কিন্তু আমি তো নিজের সুখের জন্য মিথ্যা কথা বলি না। আমি তোমাকে
ভগবান একদিন নারদ মুনি ভগবানকে বলেছিল, দয়াময় তুমি কোথায় থাকো? সঙ্গে সঙ্গে বলেছিলেন, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। ভক্তরা যেখানে আমার গুণগান কীর্তন করে আমি সেখানেই থাকি। ভক্ত নয়ন জল দিয়ে যেই না ডেকেছে, বলছে শোনো, গোপাল সিংহের মদন মোহন লীলাতে যেই রূপ পাবে, যেই রূপে পূজিত হবে, তোমার মদন মোহনও সেই রূপে পূজিত হবে। তোমাকে আমি কৃপা করলাম। তবে বৎসরান্তের শেষে অন্নকূট মহোৎসব হবে এই কলকাতার বাগবাজারে। বিষ্ণুপুর থেকে তখন মদন মোহন নিয়ে যাওয়া হবে কলকাতার বাগবাজারে। ঠিক বেলা 12 দণ্ড সময়ে এই মহোৎসব হবে। এইভাবে বাবা গোপাল সিংহ কি করলো না, মদন মোহনকে নিয়ে বিষ্ণুপুরে ফিরে এলেন। ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। বিষ্ণুপুরে আইলা দেবে মদন মোহন, বিষ্ণুপুরে আইলা দেবী মদন মোহন, আজ বিষ্ণুপুরে আইলা দেবে মদন মোহন, বিষ্ণুপুরে আইলা দেবী মদন মোহন। আরে 7 জন্মের সত্যে বন্দী হইল নারায়ণ, আর 7 জন্মের সত্যে বন্দী হইল নারায়ণ। আজ নগরের লোক সবে আইল ধাইয়া, নগরের লোক সব আইল ধাইয়া, আজ নগরের লোক সবে ধাইয়া আইল। নগরের লোক সব আইল ধাইয়া। আরে নর নারী সবাই মিলে উলুধ্বনি কইল, নর নারী সবাই মিলে উলুধ্বনি কইল। আরে ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভক্ত আরে ভগবানের মিলন হইল। আর মিলন হেরিয়া তোমরা হরি হরি বল,